এখানটাতে বড় করে লেখা আছে হুসুর জংশন। দেখো কিছু এই ধরনের। অ্যাসামবেটিতে পৌঁছে গেছি। অ্যাসামবেটি আমাদের ফাইনালি টিকিট কাটা কমপ্লিট। টিকিট কাটা নিয়েছি। এখন ওটার দিচ্ছে মাতিগিরি বাস স্ট্যান্ড চাই লেভেলের কলকাতা গোটায় ঘুরে বেড়াতে পারছি একদম টাকা রাখা পাবে। গুড আফটারনুন বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম। এখন যাচ্ছি আমি এখান থেকে হুসুর রেলওয়ে স্টেশন। এই বাসটাতে করে এখন চলে যাব হুসুর রেলওয়ে স্টেশন। ক্যা হ্যাঁ, এই বাসটাতে দেখো কত ভিড়, সেই লেভেলের ভিড়, একদম মাথা খারাপ, মাথা খারাপ করে দেওয়া ভিড়। দেখো ট্রেনে ভিড়টা দেখো, সেই লেভেলের ভিড়, চারোদিকে মাথা খারাপ ভিড় একদম। এই ভিড়ে টিকিট কাটে নিলাম। এই টিকিটটাই দেখা যাক হুজুর তক রেলওয়ে স্টেশন তক ছাড়ে কিনা। আর উঠে গেছি বাসে, এখন চলে যাচ্ছি রোডে রোডে করে আমাদের মানে কি বাড়ির উদ্দেশ্যে। এই ধরনের কাজটা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি এখন। দেখো এখন এই স্ট্যান্ডটার নাম হচ্ছে তোমার মাতিগিরি স্ট্যান্ড। দেখো স্ট্যান্ডটা এটা দিয়ে ঘুরে গেল। এটার নাম হচ্ছে মাতিগিরি বাস স্ট্যান্ড। এই ধরনের চাই লেভেলের। দেখো এর নাম হচ্ছে মাতিগিরি বাস স্ট্যান্ড চাই লেভেলের। দেখো এই জায়গাটাতে থামিচ্ছে। ফাইনালি বাস থেকে লাভে গেছি। বাস থেকে লাভে হুসুর স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। মানে কি হুসুর স্ট্যান্ড নয়, এটা রেলওয়ে স্টেশন মোড়। রেলওয়ে স্টেশন মোড়ে দাঁড় হয়ে আছি। যাই ধরনের দেখো ভিড় রেলওয়ে স্টেশন মোড়ে, চাই লেভেলের ভিড়। আর আমার ফোনে বেশি চার্জও নাই, তাও ভিডিও করে তোমাদেরকে দেখাতে লাগবে যে গাড়ি আসছি বলে। তোমাদেরকে দেখাতে লাগবে আমি অন্য জায়গায় যাব, তোমাদেরকে আগেই বলেছি। আর দেখো ভিড় চাই লেভেলের, মাথা খারাপ রোডে ভিড় একদম। রাস্তাতে মানে কি চাই লেভেলের ভিড়, মারাত্মক লেভেলের একদম ধামাকাদার ভিড় হচ্ছে একদম। দেখো স্ট্যান্ডের নজারা, মানে রেলওয়ে স্টেশনের মোড়ের নজারা কিছু এই ধরনের। রেলওয়ে স্টেশনের মোড়ের লুক বা নজারা। এটা হচ্ছে হুসুর রেলওয়ে স্টেশনের রাস্তা কিছু এই ধরনের। দেখো কত সুন্দর লাগছে হুসুর রেলওয়ে স্টেশনের রাস্তাটা, চাই লেভেলের লাগছে দেখতে একদম। মাথা খারাপ জাহার, মাথা খারাপ লাগছে। দেখো এটা হচ্ছে হুসুর রেলওয়ে স্টেশন। দেখো আগা দিকে কিছু এই ধরনের হুসুর রেলওয়ে স্টেশনে চাই লেভেলের। আর আমাকে এখন টিকিট কাটতে লাগবে ব্যাঙ্গালোর অ্যাসামবেটির জন্য। দেখা যাক পাওয়া যাচ্ছে কিনা। আর দেখো ওখানটাতে কম্পিউটারওয়ালা আছে, আমি কম্পিউটারওয়ালা কাটতে জানি না। এখন এই ধারে টিকিট কাউন্টারে কাটতে লাগবে টিকিট কিছু এই ধরনের সিস্টেমে। দেখো ভিড়, লাইন, চাই লেভেলের লাইন একদম মাথা খারাপ। আমাদের ফাইনালি টিকিট কাটা কমপ্লিট। টিকিট কাটা নিয়েছি, এখন ওটার দিকে লেটে আছে গাড়ি। দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। আর তোমাদেরকে দেখায়নি যে হুসুর রেলওয়ে স্টেশনের সিনেমাটিক শট। তো দেখো সিনেমাটিক শটটা তোমাদেরকে কীরকম লাগছে তোমরা কমেন্টে বলবে। হুসুর রেলওয়ে স্টেশনটা একটু সাইডে লিখেছে, কারণ ওই দিক থেকে রোডটা ওই দিক থেকে যেন দেখতে পারে, তার জন্য সাইডে লিখেছে। আর এক সাইডে গেট আছে কিছু এই ধরনের সিস্টেম। দেখো আর এগুলা সব রুম গেলাম, মানে এটা ওটা সামান রাখে বা থাকে কেউ, তার জন্য এগুলা সব রুম গেলাম কিছু এই ধরনের বাইরের লোক। আর ভিতর দিকে চলো তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা।
আর হুসুরে রেলওয়ে স্টেশন মানে দুটোই আছে শুধু, একটা 1 নম্বর প্ল্যাটফর্ম, একটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, এই ধরনের সিস্টেম। আর আমরা যে ট্রেনটায় জার্নি করব এই ট্রেনটার নাম্বার হচ্ছে 1659। 1659 যে ধরনের ট্রেনটার নাম্বার এটা। যে ধরনের লুক দেখো রেলওয়ে স্টেশনটা, চাই লেভেলের লুক, খুব সুন্দর লুক। আর তোমাদেরকে জার্নিটা দেখাবো আমি এখান থেকে ব্যাঙ্গালোরের জার্নিটা জাস্ট, তারপরে জানি না দেখাতে পারবো কিনা, তো দেখা নেওয়ার চেষ্টা সম্পূর্ণ করবো আমি, যতদূর দেখাতে পারি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো। যে ধরনের সিস্টেম দেখো, আর লোকজন নাই, বেশ একটু ভিড় আছে, বেশি ভিড় নাই। দেখো এখানটাতে বড় করে লেখা আছে হুসুর জংশন। দেখো কিছু এই ধরনের লিখে দেওয়া আছে বড় করে একদম। হুসুর জংশন থেকে সোজা যাব আসামবেডি রেলওয়ে স্টেশন, একদম জংশন বলে, তো রেলওয়ে স্টেশন আমরা বলি বাঙালিরা। কিছু এই ধরনের যা কিছু আছে সব কিছুই বলি, যা কিছু আছে। আর দেখো কিছু এই ধরনের লুক, রাস্তাটার উপর দিয়ে সিঁড়ি আছে কিন্তু উঠলাম না, নিচ দিয়েই বলি যাই, এরকম লাগে। তো বাঙালিদের হাটে অভ্যাস বেশি, তার জন্য হাটে হাটেই যাচ্ছি। কিছু এই ধরনের দেখো, এখানেও লেখা আছে পারো আমাদের ট্রেন আসবে 2 নম্বরে, কিন্তু লেট আছে এখন অনেকক্ষণ, মোটামুটি 1-1.5 ঘন্টা লেট আছে। কিছু এই ধরনের সিস্টেম ট্রেনের রেলওয়ে ডিপার্টমেন্টের তাই লেভেলের সিস্টেম একদম। পুরোটাই একদম গাড়িতে ভর্তি হয়ে আছে কিছু এই ধরনের, মানে লরিগুলা রাখে দেওয়া আছে একদম লাইন করে রাখে দেওয়া আছে রাস্তার মধ্যেই, মানে এটা আউটিং, এটা হয়তো কোনো কোম্পানির হয় গাড়িগুলা, তার জন্য রাখে দিয়েছে কিছু এই ধরনের রেলওয়ে স্টেশনের পাশের রাস্তাতে, মানে রেলওয়ে হয়তো কোনো কাম কাজ করে তার জন্য কিছু এই ধরনের সিস্টেম। আর ভিড় পরপর দুটা ট্রেন চলে গেল, আমাদের ট্রেন লেটে চলছে, মোটামুটি 26 মিনিট লেটে চলছে আমাদের ট্রেনটা। এই ধরনের দেখো ওখানটায় স্টেপ বোর্ড লাগা দেওয়া আছে, দেখো স্টেপ বোর্ড না কি বলে, আমি অত ইংলিশ জানি না, বাঙালি মানুষ, যেটুকু জানি সেইটুকু তোমাদেরকে বলছি। আর দেখো লোক, মানে সন্ধ্যা বৈকালের দিকে লোক তো তোমরা জানোই, একটু নর্মাল আবহাওয়া আছে তাই লেভেলের। এখানেও কাম কাজ চলিচ্ছে কিছু এই ধরনের, ওভার রোডের কাম চলিচ্ছে, মানে কিছু হয়তো ওরকম বানাবে এখানটা, তো তার জন্য ছাদ দেওয়ার জন্য রুম টুম বানাবে, মানুষ বসবার জন্য জায়গা, তার জন্য এই জায়গাতেও কাজকাম চলছে। দেখো সব কিছু জিনিসপাতি আনে রাখে দিয়েছে, কিছু এই ধরনের হবে ওই জায়গাটাতেও, চাই লেভেলে লাগবে তখন দেখতে, যখন হয়ে যাবে তারপর হুসুর স্টেশন ভাল লাগবে দেখতে। এই সিঁড়িটাতে আসে শর্ট ভিডিও বানাচ্ছি, কারণ লজ্জা লাগিচ্ছে তার জন্য, মানে ভয়ও লাগিচ্ছে, কারণ আলাদা একটা ডিস্ট্রিক্ট, আলাদা একটা জায়গা, মানে অন্ধ্রপ্রদেশ, এই মানে ওই জায়গাটা হলে কোনো ব্যাপার ছিল না যে জায়গাতে থাকছিলাম, কিন্তু এটা আলাদা জায়গা, তার জন্য একটু ভয় লাগছে কি যাই ধরনের, সেই জন্য উপরে যাই ভিডিও বানাবো। যাই ধরনের সিস্টেম একদম। কেবলমাত্র হুসুর থেকে ট্রেনটা ছাড়লো, দেখো ব্যাঙ্গালোরের দিকে চলে যাচ্ছি। দেখো লুকটা ট্রেনের সেই লেভেলে লাগছে, লুকটা দেখতে মাথা খারাপ, হুসুরের লুক সেই লেভেলে লাগছে। বাই বাই হুসুর, বাই বাই দিয়ে দিলাম, মানে কি কারণ হুসুর থেকে বিদায় হয়ে গেলাম তার জন্য। জানি না ট্রেন জার্নিতে ভিডিও কীরকম বানাতে পারবো না পারবো, কিন্তু
ভয় ভয় লাগিচ্ছে একটু, মানে কি অনেক দিন পরে নকাল রাস্তাতে মানে ভিডিও বানাচ্ছি, নাহলে কাজের জায়গাতেই শুধু ভিডিও বানাইছি, তোমরা দেখেছো হয়তো, শুধু কাজের জায়গাতে। আর মার্কেট যদি যাই তো মার্কেটে বানাইছি, কেলামঙ্গালাম মার্কেটে বানাইছি, আর কোথাও বানাই। তার জন্য একাত্তু ভয় লাগিচ্ছে। এবার দেখা যাক, বাড়িতে যাই অল পাবলিক রোডেও বানাবার চেষ্টা করব, দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, বাঁচতে পারছি কি মরে যাচ্ছি কিছু বলার নেই। দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। তো দেখবে ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই তোমাদেরকে। এবার যাচ্ছি বাড়ি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর গাড়ি চলতি অবস্থায় দেখো কত সুন্দর লাগছে দেখতে, সেই লেভেলের লাগছে, মনে লাগছে যে ড্রোন চালাচ্ছি নাকি, ড্রোন শুটের রকম লাগছে, মাথা খারাপ সেই লেভেলের একদম। আর একটু আওয়াজও আসতে পারে কারণ ট্রেনের ভিতরে আছি, একটু আওয়াজ আসতে পারে, কিছু মাইন্ডে নেবে না, দেখে যাবে শুধু ভিডিওগুলো। দেখো হচ্ছে কি ক্যামেরা দিয়ে বোধহয় ড্রোন শুট নিচ্ছে নাকি, দেখো সেই লেভেলের লাগছে দেখতে, একদম মাথা খারাপ। আর আমরা যেখান থেকে চললাম ওখান থেকে বেঙ্গালুরু অ্যাসেম্বলি হচ্ছে 50 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার দূরে ফ্যামিলিটা, মানে কি জ্বালাই জ্বালাই করতে চাই, মানে কটা দিন বেঙ্গালুরু যাই, তারপরের দিন যে 3 দিন থাকবো পুরো দিন বসে ঘুরে মানে কি যাওয়ার চেষ্টা করবো, কারণ টিকিট আছে আমার কাটা আগে থেকে, তার জন্য যার কারণে সিস্টেম একটু যারা যারা করতে চাই তারা গোটা দিন ঘুরে যাও মন করে দিই, তার জন্য তারা যারাই জার্নিটা করি যাই যারা, আর তোমাদেরকে দেখাতে লাগবে তার জন্য যারাই যারাই শুধু যাচ্ছে, যার কারণে সিস্টেম দেখো সেই লেভেলের লাগছে, সবুজে সবুজ কত সুন্দর। একটু মানে গলা গলা আসতে পারে কারণ অন্ধকার হতে চলবো, তার জন্য একটু গলা গলাও আসতে পারে, কিছু মাইন্ডে নেবে না। এখানে বেশি বড় ভিডিওটা বানাচ্ছি না, সোজা ব্যাঙ্গালোরে যাই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা, মানে কি সোজা ব্যাঙ্গালোরে দেখা হচ্ছে তোমাদের সাথে, একদম অ্যাসেম্বলি রেল স্টেশন দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সরাসরি সাই লেভেলে। দেখো বাসগুলো দাঁড়াই আছে রাস্তাতে। 8টা 23 মিনিটে বানিয়ালি রেলওয়ে স্টেশনে ট্রেনটাকে থামাই দিয়েছে, মানে কি ওয়েটিং করছে, সিগন্যাল দিচ্ছে না, তার জন্য ট্রেনটা ওয়েট করছে। যাই ধরনের সিস্টেম, এখনই থামলো, মোটামুটি 5 মিনিট হলো থামানো। যাই ধরনের সিস্টেম, সাই লেভেলের গাড়ি চলছে। আর আমাদের ট্রেনের টিকিট আছে, তো ট্রেনটা আছে তোমার 12টার দিকে আছে, 11টা 58 মিনিটে আমাদের ব্যাঙ্গালোর থেকে ট্রেনটা আছে। মোটামুটি লেট চলছে ট্রেনটা, মোটামুটি আধা ঘন্টা রকম লেট চলছে, আধা ঘন্টা লেট চলা মানে বুঝতেই পারছো, বহুত লেট চলছে, অনেকক্ষণ। সাই লেভেলের দেখো স্টেশনটা লুক কিছু এই ধরনের। 8টা 23 মিনিটে ট্রেনটা থামাইছে, এখন 9টা বাজতে চললো, এখনও ট্রেনটা ওই জায়গাতেই থামানি আছে, এখনও ছাড়েনি। সাই লেভেলে লেট করছে এইখানটাতে, মানে কি টাইমটাকে মানে অ্যাডজাস্ট করবে, তার জন্য এখানটাতে লেট করে দিচ্ছে। যাই ধরনের সিস্টেম রেলওয়ে ডিপার্টমেন্ট, একদম আগে আনে লাস্টের দিকে লেট করাচ্ছে। যাই ধরনের কাম কাজ সিস্টেম, মানে কি
সাই লেভেলের সিস্টেম। আর এখানটাতে চলেছে মোবাইল ভিডিও কিছু এই ধরনের সাই লেভেলের ভিডিও চলছে ধামাকা। ফাইনালি পৌঁছে গেছি এসএমবিডি বেঙ্গালুরু স্টেশনে। কিছু এই ধরনের দেখো 9টা 27 মিনিটে পৌঁছাইছে, 9টা 17 মিনিটে। এই ধরনের এসএমবিডি বেঙ্গালুরু সিস্টেম। আর লিফটে উঠে গেছি, লিফট থেকে হাঁটে হাঁটে যাচ্ছে এটা মানে এমনি চলা নিয়ে লিফট দেখতেই পাচ্ছ, সরকে সরকে চলে যাচ্ছে। দাঁড়ায় থাকলে উপরে উঠে যাচ্ছে। কিছু এই ধরনের সিস্টেম সাই লেভেলে। দেখো এখান থেকে চলে যাচ্ছে সাই লেভেলে। কিছু রাতের বেলা স্টেশনের লোক কিছু এই ধরনের দেখো, মানে মোবাইলটা কাঁপে কাঁপে যাচ্ছে, মানে হাতে করে ধরে নিয়ে যাচ্ছি তার জন্য। আর একটু আলাদা টাইপেরও লাগছে। কিছু এই ধরনের সিস্টেম দেখো সাই লেভেলে। আমাদের যে ট্রেনটা আসবে সেই ট্রেনটা এই নম্বরে প্ল্যাটফর্মে আসবে, 1 নম্বর মাত্র 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে আমাদের ট্রেনটা। আর এই ট্রেনটা যাবে, তারপরে আমাদের ট্রেনটা আসবে। কিছু এই ধরনের সিস্টেম একদম রুল, মানে কি একদম দেখো বেঙ্গালুরু এসএমবিডি লেখা নিয়ে আছে। কিছু এই ধরনের একদম পৌঁছে গেছি। আর আমি যাচ্ছি লাস্টের দিকে, ওইদিকে লাস্টের দিকে একটু পরিষ্কার হতে হবে, তার জন্য যাচ্ছি। কিছু এই ধরনের সিস্টেম হয়ে মাথা খারাপ করে দেওয়া। আর শব্দ হচ্ছে এই ধারে, মানে মেশিন টেশিন এটা ওটা চলছে, তার জন্য শব্দ হচ্ছে প্রচুর। আরে এসএমবিডিতে পৌঁছে গেছি। এসএমবিডির ফুল নাম যেটা, ওটা আমি পড়তে পারছি না, মানে আমি অত ইংলিশ জানি না, তার জন্য দেখো লেখা নিয়ে আছে এসএমবিডির ফুল নাম। কিছু এই ধরনের ফুল নামটা আমি জানি না যে কি হয় ফুল নাম, পড়তে জানলে তো জানবো। অটোমেটিক জানি, মানে একটু একটু জানি টুকুটাকু, তার জন্য কিছু এই ধরনের লেখা নিয়ে আছে, তোমরা পড়ে নিবে। আমি দেখাই দিলাম যে আমি অমুক স্টেশনে আছি, শুধু এটাই দেখাই দিলাম। তো দেখা যাক, আমাদের ট্রেন আছে, তোমাদেরকে বলেছি 11টা, এখন মানে কি আগে করে দিয়েছে, 11টা 40 মিনিটে করে দিয়েছে। 11টা 58 মিনিটে ছিল ট্রেনটা, কিন্তু আগায় দিয়েছে। আর ওই ট্রেনটা মানে প্রচুর আরও শব্দ করছে, সাই লেভেলের শব্দ করছে, তার জন্য এইদিকে চলে আসে ভিডিও বানাচ্ছে। ঠিক আছে, এই ধরনের সিস্টেম সাই লেভেলের সিস্টেম একদম থাকা নাকা। কুত্তাটাকে নিয়ে যাচ্ছে, কুত্তাটা মানে কি শুধু হাতগুলোকে চাটছে। আমারও হাতটা চাটতে চাইছিল, কিন্তু আমি না, ভয় লাগে আমাকে কুকুর দেখে, তার জন্য হটাই নিলাম হাতটা। যাই ধরনের সিস্টেম, কুকুর টুকুর সব কিছুই নিয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে হাঁটাই হাঁটাই। যাই ধরনের সেই লেভেলের লাগিচ্ছে একদম, মানে কি বিন্দাস। একা জীবন বেস্ট জীবন, এখন বলতে পারছি যে একা জীবন ভালো লাগে। যখন সঙ্গ হয়ে যায় তো মানে কি যেটা এনজয় থাকে একা থাকার, সেই এনজয়টা একদম হারিয়ে যায়, একদম উল্টোভাবে হারিয়ে যায় এনজয়টা। একা জীবন বেস্ট জীবন এখন, কিন্তু সঙ্গে হতেই হবে, এটা ভগবানের নিয়ম, সঙ্গ হতেই হবে, এটা কিচ্ছু বলার নাই। তো এখন একা আছি, বেস্ট আছি, একদম বেস্ট লাইফ, হ্যাপি লাইফ, বিন্দাস ঘুরে বেড়াতে পারছি। বেঙ্গালুরু, তামিলনাড়ু, আন্ধ্রা, উড়িষ্যা, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, মুম্বাই, কলকাতা, গোটায় ঘুরে বেড়াতে পারছি একদম দেখা নাকা পাবে। তোমাদেরকে সব কিছু দেখাবো আর সব কিছু বলবো, শুধু জাস্ট ওয়েট করে থাকবে তোমরা, এইটুকুই বলবো তোমাদেরকে। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে তোমাদেরকে, দেখতে থাকো। এখানটাতে সব কিছু মানে কি যেগুলা মাল অ্যাসাইনমেন্টের গাড়িতে যাবে, সেগুলা মাল কিছু এই ধরনের প্যাকিং করা আছে, এগুলা মাল লোড হবে গাড়িতে। অ্যাসাইনমেন্টের গাড়িটা লাগবে তখন ওই জায়গায়, মানে কি ডিজিটা খুবই শব্দ করছে, তার জন্য যাচ্ছি না ওই ধারে। এই ধরনের সিস্টেম।
ফাইনালি আমার বগি আমি পেয়ে গেছি, একদম বগির সিটে উঠে গেছি। ক্লাস 5 বগি আর 78 নম্বর সিটে উঠে গেছি। তো রাতও হয়ে গেল, রাত 10টা বাজে গেল। তো আজকের ভিডিওটা এখানটাতে এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।